নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সাম্বার ডালের রেসিপি। এই দেখুন, সাম্বার ডালের জন্য এই যে ওড়ার ডাল নিয়েছি, আর এইখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। সজনে ডাঁটা, লাউ, ভেন্ডি, মূলো, বেগুন, গাজর কেটে নিয়েছি। এবার ডালটা বসিয়ে দেবো। এই দেখুন, এইখানে ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সবজিটাও ধোয়া হয়ে গেছে। এরপরে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এইদিকে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে ডালটা দিয়ে দেবো। ধোয়া হয়ে গেছে ভালো করে ডালটাতে অল্প একটু হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, হালকা শিঁশি করলেই বন্ধ করে দেবো। ওইদিকে ডালটা হালকা শিঁশি করতে করতে আমি এইদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। সাম্বার ডালের এই সবজিটাকে হালকা করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেগুনটা উঠানো হয়ে গেছে, আবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবারে আবার এই সবজিগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আবার এই সব সবজিগুলোকে ভেজে নেবো। এইভাবে দেখুন ভেন্ডিটা হয়ে গেছে, এবার সব সবজিগুলোকে দিয়ে দেবো। দেখুন এইখানে সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটাও শিঁশি করতেই বন্ধ করে দিয়েছিলাম। দেখি, এই দেখুন ডালটা হালকা সেদ্ধ হয়েছে, আর যেইটুকু ডালটা সেদ্ধ হতে বাকি আছে এই সবজিটাকে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ডালটা ওইদিকে ফুটতে আমি এইদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডালের মশলাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, এই যে কালো সরষে, তেজপাতা, তেরিয়া পাতা, টমেটো কুচি, আদা বাটা। ডালটা সেদ্ধর সময় হলুদ দিয়ে আছে, আর দেবো না, অল্প একটুই দিয়ে দেবো। দেখুন এইখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এইদিকে দেখি সবজিটা সেদ্ধ হলো নাকি। দেখুন ডালটা যেইটুকু সেদ্ধ হতে বাকি ছিল আর এই ছিল পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ছুঁকে দেবো। সাম্বার ডাল একটু পাতলাই খেতে ভালো লাগে, তাই একটু বেশি জল দিয়েছি। একটু টক টক হয়, তাই একটা আমচুর দিয়ে দিচ্ছি হালকা একটু টক হওয়ার জন্য। ডালটার ফুট উঠে গেছে, এবার ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দেবো। বেগুনটা তো ভাজার সময় সেদ্ধই হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই যে শাহি সাম্বার মশলা। সাম্বার মশলাটা দিলেও টক টক লাগে, আমি একটু বেশি টক হওয়ার জন্য একটুখানি আমচুর দিয়ে দিয়েছি। সাম্বার ডাল তো খেতে খুব ভালো লাগে, সাম্বার মশলাটা দিলেও চলবে। আমচুর না দিয়ে সাম্বার মশলাটা দিলেও চলবে। ডালটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। উপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার সাম্বার ডাল হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমার সাম্বার ডাল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যদি এই সাম্বার ডালের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাড়িতে এইভাবে সাম্বার ডাল বানিয়ে দেখুন, খেতেও ভালো লাগবে। আর ঠিক আমি যেমনভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন, বানাতে পারবেন ঠিক সাম্বার ডালটা। নমস্কার।